আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আপনারা আইডি কার্ড তৈরি করবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে ডিসকাস করব। তো বিষয়ে আমরা শুরু করতে চলুন আমরা কম্পিউটারে শুরুতে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করে নেব। ইলাস্ট্রেটর ওপেন করে নিয়ে আমাদেরকে এখান থেকে পেজটা সেট আপ করে নিতে হবে। পেজের সেট আপের জন্য আমাদেরকে সর্বপ্রথম এই যে উপর এখানে এসে আমাদেরকে এটাকে নামটা সিলেক্ট করে দিতে হবে। নামটা সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে পেজের যে মাপগুলো এটা ঠিক করে দিতে হবে। ওয়েটে দিতে হবেন 2.13 ইঞ্চি এবং হাইটে দিবেন 3.40 ইঞ্চি, এটা দিবেন। এই ব্যবস্থা থাকবে এবং আমাদের যে নিচে এসে যেটা ব্লিড আছে, যে ব্লিডটা আমাদেরকে এখানে যেটা আছে 0.25, এটা করে আমাদেরকে এটা বাদ দিয়ে করতে হবে 0.125। হ্যাঁ, 0.125 এই এই মেজারমেন্টটা এখানে সেট করতে হবে। সেট করার পরে দেখবেন যে এখানে আরো আমাদের যে সেটিংস আছে সেই সেটিংসটার ভিতরে এখানে অ্যাডভান্স সেটিং যেটা আছে, এখানে কালার মোডটাকে সিএমওয়াই করে দিবেন আর এখানে রাস্টার ইফেক্টটাকে 300 করে দিবেন আর পেজে যে আছে এই অবস্থা করে পেজটা ক্রিয়েট করে দেবেন। তো আমাদের পেজটা তৈরি হয়ে গেল। এবার আমরা ব্যাকগ্রাউন্ড নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে কালার ইফেক্ট যেটা আছে সাদা সাদায় থাকবে। এরপর আমরা পেন টুল দিয়ে দেখুন, পেন টুল দিয়ে আমরা এখানে মার্ক করে নেব। দেন আমরা কালারটা এখান থেকে সেট করে নেব। আমরা কালারটা সেট হয়ে গেলে পেন টুল দিয়ে আবার আমরা আরেকটা এখানে শেপ তৈরি করব। শেপটা এখানে নিয়ে এইভাবে ক্লিক করে এইখান থেকে ক্লিক করে ঘুরে আবার এখানে এসে এইটা একটা কালার সেট করে দিতে হবে। দেন আমরা কালারটা সেট করলাম। কালারটা সেট করা হয়ে গেলে আমি এখানে আরো একটা শেপ তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য পেন টুল দিয়ে আমাকে এভাবে ধরে এখান থেকে এখানে এভাবে আমরা কালার সেট করে নিলাম। কালার সেট করে নিয়ে এই পাশে পেন টুল দিয়ে আমি আরো একটা শেপ তৈরি করে নেব। এই শেপটা তৈরি করে এটা পরবর্তীতে অবশ্য ঘুরে যাবে। আমি প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি, এটা পরবর্তী যদি ভালো লাগে থাকবে, না হলে আমরা ঘুরায় আর উল্টাই দিব আর কি। এখান থেকে এটা শেপটা এখানে ক্লিক করে এখান থেকে এখানে করবেন। দেন আমরা কালারটা সেট করে নেব। এটা দুইটা গ্রুপ করে আমরা নিচে নামায় নিলাম। নামায় নিয়ে এই যে এখান থেকে আমরা উল্টাই দিলাম আর কি, ফ্লিপ করলাম আর কি। ফ্লিপ করে আমরা করে দিলাম। তারপর আমরা এখান থেকে শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে এখানে এই কালারটা সেট করে দিয়ে আমরা এখানে ইমেজটা সেট করার জন্য জাস্ট আইডি কার্ডে যে ইমেজ থাকে সেই ইমেজটা সেট করার জন্য এটা তৈরি করলাম। এটা গ্রুপ করে নিয়ে উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এরপরে ছবিটা আনতে হবে। কিভাবে দেখেন, প্লেসে গিয়ে এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিবেন আর হলো নিচের শেপটা আপারে দিয়ে এটা ক্লিপিং মার্ক করে ছবিটা নিয়ে নেবেন। এবার ছবিটা সুন্দর করে এখানে শেপে নিয়ে আসবেন। এটা যেন কোনো দিকে ফেটে না যায়, কোনো দিকে চ্যাপটা বা খাড়া হয়ে না যায়, সেটা খেয়াল করে এখানে ছবিটা সেট করে দিবেন। দেন আমাদের ছবিটা সেট করা হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে কোম্পানির নামটা দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিলাম। কোম্পানির নামটা দেওয়া হয়ে গেলে দেন এরপরে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা ঘুরাই দেব। ওইভাবে ভালো লাগছিল না, এভাবে ঘুরাই দিলাম। সে কি করতে হবে, নিচে এই যে নেম লিখতে হবে। এখানে যে এমপ্লয়ি নেম আছে সেই এমপ্লয়ি নেমটা এখানে দিতে হবে। তা আমি আমার নামটা লিখে দিলাম KOWSARALAM। এরপরে ডেজিগনেশন আমি ওটা কপি করে নিয়ে দিলাম। জাস্ট আমরা একটা সাজাইতেছি, ডেজিগনেশন এখানে দিলাম চেয়ারম্যান। তারপরে এগুলো সব কপি করে নিয়ে এসে এখানে আবার নাম আলাদা এডিট করে দিয়ে দিলাম। দেন আমরা কি করব, এটা সেভ করে দেন আমরা এটা কি করলাম, এখান থেকে এটা লোগোটা লাগাই দিলাম। পতাকা টিভির যে একটা লোগো আছে সেই লোগোটা এখানে সেট করে দিলাম। আমরা নামটাকে একটু বড় করে দিলাম।
দেন আমরা এটা কি করব, সেভ করে ফেলবো। জিপি ফাইলে আমরা সেভ করলাম। এই যে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে, দেখেন একটু এডিট ছিল, সেটা এডিট করে আমরা পুনরায় সেটাকে জিপ ফাইলে ওপেন করলাম, সেভ করে এই যে দেখেন ফাইলটা এখন আমি ওপেন করব। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।